নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ইন্টারনেট মোবাইল ফোন দেশে ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। শুধু পুলিশ আটকাতে পারবে না, দাবি মধ্যপ্রদেশের ডিজির। ডানকুনি স্টেশনে ওভারব্রিজ থেকে ট্রেন লাইনে ঝাঁপ, আত্মঘাতী ব্যবসায়ী। আসানসোল বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল 3 জনের, গুরুতর জখম একজন। ভারী বৃষ্টিতে জলমগ্ন উড়িষ্যার ময়ূরভঞ্জের একাধিক ব্লক ও পঞ্চায়েত। পুরীর রথযাত্রায় পদপিষ্ট মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির। সুটুঙ্গা নদীর ওপর পাকা সেতুর দাবিতে ময়নাগুড়ির সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। ভর দুপুরে পথ আটকে কিশোরীর গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টা, চাঞ্চল্য বারাসাতে। সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত সার্বিয়ার বেলগ্রেড। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালেন বিক্ষোভকারীরা। দ্রুত রাস্তা মেরামতির দাবিতে কেষ্টপুরে বিক্ষোভ বাসিন্দাদের। অসমাপ্ত রেল প্রকল্প নিয়ে রাজ্যকে খোঁচা রেলমন্ত্রীর, পাল্টা তোপ তৃণমূল সাংসদের। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ডানকুনি স্টেশনে ওভারব্রিজ থেকে ট্রেন লাইনে ঝাঁপ, আত্মঘাতী ব্যবসায়ী। কলকাতা। ডানকুনি স্টেশনের ওভারব্রিজ থেকে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তির নাম মরুফ শেখ, বয়স 40, পেশায় তিনি মুরগি ব্যবসায়ী। তার বাড়ি ডানকুনির ছোয়ানা পাড়াতে। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। সূত্রের খবর, আজ রবিবার দুপুরে তিনি আগে থেকে স্টেশনের ওভারব্রিজে অপেক্ষা করছিলেন। বর্তমান কর্ড লাইনে ট্রেন দেখেই ঝাঁপ দেন। ঘটনায় স্টেশনে চাঞ্চল্য ছড়ায়। ওই ব্যক্তির লাফ দেওয়ার ফলে ছিঁড়ে যায় হাই টেনশন লাইনের তার, যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। তার দেহ উদ্ধার করার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ইউক্রেনে এযাবৎ কালের সবচেয়ে বড় বিমান হামলা রাশিয়ার, মৃত F-16 যুদ্ধবিমানের পাইলট। কিয়েভ। প্রায় বছর তিনেক ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে বড়সড় আপডেট। সাম্প্রতিক সময়ের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলা করল রাশিয়া। হামলার জেরে মৃত্যু হয়েছে ইউক্রেনের F-16 যুদ্ধ বিমানের এক পাইলটের। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এদিন জানান, রাশিয়া 477টি ড্রোন এবং 60টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এই হামলার জেরে মৃত্যু হয়েছে F-16 যুদ্ধবিমানের পাইলটের। তিনি রাশিয়ান আক্রমণ ঠেকানোর জন্য কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন জেলেনস্কি। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার হানায় একটি শিশুও আহত হয়েছেন। একটি আবাসিক বিল্ডিংকেও রুশ বাহিনী টার্গেট করেছিল বলে দাবি করেন জেলেনস্কি। তিনি জানান, আক্রমণের জন্য যে ড্রোনগুলি ব্যবহার করেছে তার বেশিরভাগই ইরানের তৈরি ড্রোন। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, এই হামলা ঠেকাতে ইউক্রেনের একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইউক্রেনীয় বিমান বাহিনী 249টি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়েছে বলে দাবি করা হয়েছে। আসানসোলে বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 3 জনের, গুরুতর জখম এক। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর শুনতে যদি ভালো লেগে থাকে খবরগুলি, অবশ্যই একটি লাইক করে দেবেন। শুরু করব এখনকার খবর। আসানসোল। মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোলের ফতেপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানার ফতেপুরে স্বাগতম রেসিডেন্সি রয়েছে। সেখানেই একটি দোতলা বাংলো বাড়িতে গতকাল শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। সেই দৃশ্য দেখতে পান ও ওই বাড়ির বাসিন্দাদের চিৎকার শুনতে পান এলাকাবাসীরা। তখনই দ্রুত দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। পরিস্থিতির কথা মাথাতে রেখে দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানো ও উদ্ধার কাজে নামেন। কোনো রকমে ওই বাড়ির বাইরে গেট ভেঙে শিল্পী চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে উদ্ধার করা হয়। যদিও বাড়ির ভেতরে থাকা ওই পরিবারের বাকি 3 সদস্যকে উদ্ধার করা যায়নি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শিল্পী দেবীর স্বামী বাবলু সিং, বয়স 51, বাবা বীরেন্দ্রনাথ চন্দ্র, বয়স 66 ও মা গায়ত্রী চন্দ্রের, বয়স 57। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। পুলিশ 3 জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিল্পী দেবীকে গুরুতর জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে সন্দেহ রয়েছে। কেউ দাবি করেছেন শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হতে পারে। কেউ আবার মনে করছেন বাড়িতে ধূমপান করা থেকেও এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে। পুরো বাড়িটি অত্যাধুনিক ধাঁচে তৈরি। ফলস সিলিং থেকে দেওয়াল সর্বত্রই ছিল প্লাইউডের কাজ। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। ইন্টারনেট মোবাইল ফোন দেশে ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। শুধু পুলিশ আটকাতে পারবে না, দাবি মধ্যপ্রদেশ ডিজির। ভোপাল। 29শে জুন। দেশে বেড়েই চলেছে ধর্ষণের মতো ঘটনা। প্রত্যেক রাজ্যেই প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। খবরের কাগজ খুললেই এই বিষয়ে জানা যায়। দেশে নারীদের উপর হওয়া অত্যাচারগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ধর্ষণ। কিন্তু কেন এই ধরনের অপরাধ বেড়েই চলেছে? প্রশাসন কি থামাতে পারে না? এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়েই আজ ওই দাবি করলেন মধ্যপ্রদেশের ডিজিপি কৈলাস মাকওয়ানা। তার দাবি, ইন্টারনেট, মোবাইল ফোন, মদ্যপান ও নৈতিকতার অভাবের জন্যই এই ঘটনা ঘটছে। আজ রবিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ডিজি কৈলাস মাকওয়ানা। সেই বৈঠক শেষেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে ধর্ষণ বৃদ্ধির অনেক কারণ রয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন, আপত্তিকর ভিডিও বা তথ্য চট করে পেয়ে যাওয়া, মদে আসক্তি বৃদ্ধি, এই সবই এখন দেশে ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। প্রযুক্তির যুগে এখন একে অন্যের সঙ্গে মানুষ খুবই সহজে যোগাযোগ করতে পারছেন। সমাজে মূল্যবোধ কমেছে। ধর্ষণের মতো অপরাধের জন্য এই কারণগুলি অন্যতম। তার দাবি, একা পুলিশের দ্বারা ধর্ষণ আটকানো সম্ভব নয়। মধ্যপ্রদেশের ডিজিপি বলেছেন, ধর্ষণ ঠেকানো শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়,
আগে বাড়ির শিশুরা বা বাচ্চারা বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার কথা শুনতো। এখন অবশ্য ছবিটা বদলে গিয়েছে। নিজের বাড়িতেও মানুষ একে অন্যের সঙ্গে কথা বলে না। বড়দের প্রতি একটা সম্মান লজ্জার বিষয় ছিল, কিন্তু এখন সেসবের বলাই নেই। ইন্টারনেটে সহজেই যেসব আপত্তিকর ভিডিও বা দৃশ্য পাওয়া যায় তা ক্ষতিকারক, যুব মনে বিরূপ প্রভাব ফেলছে। তাই ধর্ষণের মতো ঘটনা দেশে বেড়েই চলেছে। মধ্যপ্রদেশের শীর্ষ পুলিশ কর্তার এই মন্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভর দুপুরে পথ আটকে কিশোরীর গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টা, চাঞ্চল্য বারাসাতে। বারাসাত দক্ষিণ কলকাতার কসবার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে। সেই আবহে ভর দুপুরে বারাসাতে প্রকাশ্যে যৌন হেনস্থার শিকার এক কিশোরী। আজ রবিবার দুপুরে বারাসাত 12 নম্বর রেলগেটের কাছে ওই কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা করে এক যুবক, এমনটাই অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই কিশোরী এদিন টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে অভিযুক্ত যুবক তার পথ আটকায়। পরে আচমকা ওই কিশোরীর গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করে ভয়ে কেঁদে ওঠে সে। তার কান্নার আওয়াজ শুনে আশপাশের দোকানদাররা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে। পরে তাকে তুলে দেওয়া হয় বারাসাত থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রাজু শেখ। তার বাড়ি বসিরহাটে। অভিযুক্তকে জেরা করেছে পুলিশ। তার সঙ্গে আর কেউ ছিল কিনা তা খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। ভর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বারাসাতে। অপারেশন সিন্দুরে চিহ্নিত করেন জঙ্গিদের, ঘাঁটির প্রধানের দায়িত্বে পরাগ। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, পাক জঙ্গি ঘাঁটিগুলি নির্ভুলভাবে চিনিয়ে দিয়েছিলেন তিনি। অপারেশন সিন্দুর চলাকালীন সেগুলিকেই কয়েক মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। ভারতীয় গুপ্তচর সংস্থার এর আকাশ নজরদারি শাখা এভিয়েশন রিসার্চ সেন্টারের দায়িত্বে ছিলেন পরাগ জৈন্য। এবার এর প্রধান পদে বসলেন তিনি। পাঞ্জাব ক্যাডারের 1989 ব্যাচের আইপিএস অফিসার পরাগ আগামী 1 জুলাই থেকে এই পদে বসবেন। বর্তমানের প্রধান পদে রয়েছেন রবি সিনহা। আগামীকাল 30 জুন তার মেয়াদ শেষ হচ্ছে। রবি সিনহার স্থলাভিষিক্ত হচ্ছেন পরাগ। আগামী কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা মহলে সুপার স্লুথ হিসেবে পরিচিত পরাগ, প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি তার বুদ্ধিমত্তা নানা মহলে প্রশংসিত। পাক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পরাগ। অপারেশন সিন্দুর চলাকালীন তার গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে পাকিস্তানের নেটওয়ার্ক তৈরি করেছেন পরাগ। দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তান ডেস্কের নেতৃত্ব দিয়েছেন একাধিকবার। জম্মু ও কাশ্মীরে উচ্চ স্তরের অভিযান করেছেন। 370 ধারা বাতিলের সময় তার ভূমিকা উল্লেখযোগ্য। পুলিশ ক্যারিয়ারের শুরুতে পাঞ্জাবের সন্ত্রাস বিরোধী অভিযান সামলেছিলেন। পুলিশের একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বে ছিলেন তিনি। 2021 সালে পাঞ্জাব ডিজিপি পদে বসেছিলেন পরাগ। শ্রীলঙ্কা ও কানাডায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। মালবাজার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ঠিকাদারের থেকে ঘুষ চাওয়ার অভিযোগ। জলপাইগুড়ি, মালবাজার পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ থানায় অভিযোগ দায়ের। এই অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির এক ঠিকাদার। তার দাবি, 2017 সালে তিনি মালবাজার শহরে হাই মাস্ট ল্যাম্প লাগানোর জন্য পুরসভাকে যাবতীয় সামগ্রী সরবরাহ করেছিলেন। এখনও সেই বিলের অনেকটাই বকেয়া। ওই বকেয়া বিল চাইতে গেলে বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ি তার কাছে ঘুষ চান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান, তার পাল্টা দাবি, যখন ওই কাজ হয়েছিল তিনি তখন চেয়ারম্যান ছিলেন না। ফলে ওই ঠিকাদার কীভাবে ওই কাজের বরাত পেয়েছিলেন জানেন না তিনি। পরে বকেয়া বিল নিয়ে আদালতে মামলা করেন ওই ঠিকাদার। পরবর্তীতে ওই ঠিকাদারের বকেয়া মেটাতে গিয়ে দেখা যায় তার কাজের কাগজপত্র ঠিক নেই। এমনকি সরকারি কাজ পেতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয় সেগুলি কিছুই মানা হয়নি। সেই কারণে ওই ঠিকাদারের বকেয়া বিল মেটানো হয়নি। পুরসভার ফিনান্স অফিসার কাগজপত্র খতিয়ে দেখেছেন। বিষয়টি রাজ্য পুর দপ্তরেও জানানো হচ্ছে। এদিকে চেয়ারম্যানের পাশাপাশি পুরসভার ফিনান্স অফিসারের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির ওই ঠিকাদার। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।